বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে মীর আক্তারের একটা নতুন অ্যানালাইসিস দিব। এটা আসলে আমার একটা টার্গেট মিট করছিল। এই লেভেলটা ৪৯ টাকা ৫০ টাকা, এই লেভেলটা আর কি, এটা মিট করছিল। এটা মিট করে সে এখন কারেকশানে মীর আক্তার। তো এটাতে অনেকে হোল্ডিংয়ে আছে। তো কেউ কেউ জানতে চাইছে আমার কাছে, মীর আক্তার একটা অ্যানালিসিস চাইছে। তো আসলে মীর আক্তার অ্যানালিসিস এখন দেওয়া যায় কি না আমি দেখতেছি। মোটামুটিভাবে দেওয়ার মতো বা একটা গাইডলাইন দেওয়া যায়। সেটা হচ্ছে এরকম, মীর আক্তারকে এখন মনে হচ্ছে ডে চার্টে কারেকশান শেষ বা বটম শেষ করছে, এরকম মনে হচ্ছে। দেখার চেষ্টা করেন। এখানে সাপোর্ট তৈরি করে ক্লাউডের সাপোর্টে, গ্রিন ক্লাউডের সাপোর্ট থেকে মীর আক্তার উঠে আসতেছে। গ্রিন ক্লাউডের সাপোর্ট মানে এটা হলো সিনকোয়াই স্প্যান এ। সিনকোয়াই স্প্যান এ এর সাপোর্ট থেকে মীর আক্তার আজকে গ্রিন ক্যান্ডেল করছে এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মীর আক্তারের কারেকশান শেষ বা শেষ হতে যাচ্ছে। এমএসিডিও সুন্দর করে ক্রসওভার করতে যাচ্ছে। এখন এই এমএসিডিতে যদি ক্রসওভার করে বাই সিগন্যাল আসে, কনভার্জেন্স আসে, এটা একটা কন্ডিশান। এমএসিডি ক্রসওভার করে কনভার্জেন্স বা বাই সিগন্যাল। আরেকটা হচ্ছে মীর আক্তারকে এই টপ 48 বা 49-এর এই টপটা পার করে যায়, তাহলে ধরে নেবেন মীর আক্তার কারেকশান শেষ করছে বা এন্ট্রি দেওয়া যায়, নতুন এন্ট্রি দেওয়া যায় এটা ক্রস করলে, আগের টপটা ক্রস করলে। আর এখানে এমএসিডিতে বাই সিগন্যাল এবং ক্রসওভার আসলে কিছু জায়গায় একটু গ্যাপ রয়ে গেছে, কিছু জায়গায় একটু কারেকশানের প্রয়োজন রয়ে গেছে। এই জন্য মীর আক্তার এই লেভেলে আসার একটা সম্ভাবনা আছে, 37 লেভেলে আসার একটা সম্ভাবনা আছে কারেকশান ভালোভাবে শেষ করার জন্য। 37 লেভেলে আসার একটা সম্ভাবনা আছে। আর নয়তো এখানে যে সাপোর্টটা পাইছে এখান থেকে উঠে আসতে পারে। তো এখান থেকে উঠে আসাটা কনফার্ম হওয়া যাবে বা নিশ্চিত হওয়া যাবে বা আশাবাদী হওয়া যাবে এই টপটা, আগের টপটা ক্রস করে ফেললে। এই যে নতুন টার্গেটের দিকে যাচ্ছে মীর আক্তার বা মীর আক্তারের কারেকশান শেষ। এখানের মধ্যে ঘোরাঘুরি করলে, এই টপের মধ্যে ঘোরাঘুরি করলে এখান থেকে, তাহলে কিন্তু কারেকশান শেষ বলা যাবে না। তো এখানের মধ্যে ঘোরাঘুরি করার একটা সম্ভাবনা আছে, আবার 37 লেভেলে নামারও একটা সম্ভাবনা আছে। এই দুইটা কারণে, এই কথাগুলো বলা। কারেকশান শেষ এখনও বলা যাচ্ছে না। এমএসিডিতেও এখনও সিগন্যাল আসে নাই। সব মিলিয়ে মীর আক্তার বর্তমান পজিশনটা শেয়ার করলাম। কী করলে কী করতে হবে দেখেন। মীর আক্তারও বেসিক্যালি একটা এই যে রাউন্ডিং বটম প্যাটার্ন কনফার্ম করছে বা কমপ্লাই করছে। এটা একটা রাউন্ডিং বটম। এখানে আবার সিহর্স প্যাটার্ন টেটানো দেখানো যাবে, কিন্তু সমস্যা নাই রাউন্ডিং বটম হতে। রাউন্ডিং বটম এগুলো সবগুলোকে অ্যালাউ করে, এ ধরনের সব প্যাটার্নকে অ্যালাউ করে, এই টাইপের প্যাটার্নকে। এখানে কোনো অসুবিধা নেই। এই রাউন্ডিং বটমকে আমি দেখাইছিলাম এটা তখন, এটা এখন না দেখাই। এখন আসেন মীর আক্তারকে আমরা একটা নতুন টার্গেট দেখানোর জন্য আমরা কি করতে পারি। মীর আক্তার যদি এখানে সাপোর্ট পায় এবং এখানের ভিতরে ঘোরাঘুরি না করে এটা যদি ক্রস করে এই 48 বা 49, তখন আপনারা বুঝে নেবেন যে মীর আক্তারের কারেকশান শেষ। এখন আমরা মীর আক্তারকে একটা সিহর্স প্যাটার্ন দিয়ে দেখার চেষ্টা করি আবারও, এবং মীর আক্তারের নতুন একটা টার্গেট পাই কিনা দেখি। এটা তো কমপ্লাই করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যানালিসিসটা আমার দেওয়া ছিল, যারা আগে থেকে আসে ওনারা জানেন। এই মীর আক্তার যদি কারেকশান শেষ করে উঠে আসে, সেক্ষেত্রে মীর আক্তারকে আপনারা এই মেজারমেন্টে পাবেন। এটা একটা টার্গেট হিসেবে থাকবে মীর আক্তারের নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট। যখন এই উপরের রেজিস্ট্যান্সটা ব্রেক করে উঠে আসবে তখন। সেটা কত? সেটা হলো
64 টাকা। তবে মীর আক্তারের পক্ষে উঠে আসা সম্ভব। এই যে দেখেন এই পাশ দিয়েও মিলবে, এই পাশেও একটা রেজিস্ট্যান্স আছে। টপ প্রাইস এটা হলো মীর আক্তারের নতুন অ্যানালিসিস। এটা কিন্তু বেশি সময় নেবে না মীর আক্তার, শুধুমাত্র এই কারেকশান শেষ করার ব্যাপার, তারপরে উঠে আসবে। এখন কারেকশান শেষ করতে গিয়ে 37-এ নামবে না এই লেভেলে থেকে করবে, সেটা আমি এখনই বলতে পারতেছি না। 37-এ নামলে তাড়াতাড়ি কারেকশান শেষ হবে, আর যদি 37-এ না নামে তাহলে বেশি সময় লাগবে, কারণ এখানে একটা প্রাইস কারেকশানের ব্যাপার আছে, টাইম কারেকশান না। সুতরাং আপনারা বুঝে নেবেন। এরপরে আসেন মীর আক্তারের টপ কী। এরপরে এই মীর আক্তারের কনফার্মেশনের জন্য এটা পার হওয়া 49 বা 48, 49 এটা পার হওয়া কনফার্ম হইতে হবে। এরপরে মীর আক্তারের টার্গেট হচ্ছে এখানে। এইটাই মীর আক্তারের আসলে মূল টার্গেট না, মীর আক্তারের আরও অনেক টার্গেট আছে, অনেক রেজিস্ট্যান্স আছে। যেমন ধরেন আমি একটু উইকলিতে যাই, উইকলিতে গেলে দেখবেন আপনারা মীর আক্তারের কোন অবস্থায় টার্গেট আছে, 100 টাকাও আছে। হ্যাঁ, সুতরাং মীর আক্তার একটা পটেনশিয়াল শেয়ার। মীর আক্তার এই রাউন্ডিং বটম করছে উঠে আসার জন্য, নামার জন্য না, এটা মনে রাখবেন। সামনে আরও উঠে আসবে, ভালো করবে। তবে আমি ওর ফান্ডামেন্টালটা এখন জানি না আসলে কী অবস্থায় আছে। ফান্ডামেন্টালটা দেখা হয় না, দেখা দরকার ছিল। এই ফান্ডামেন্টালটা দেখলে আর একটু আশাবাদী বা আর একটু কনফিডেন্টলি বলতে পারতাম। তো যাই হোক, এটা হলো আজকের অ্যানালিসিস মীর আক্তার নিয়ে। এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।